নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। জ্যোতিষ শিক্ষার ভিডিওগুলিতে আমি গ্রহদের স্বরূপ বা মানব জীবনের গ্রহদের প্রভাব নিয়ে আলোচনা করছি। সূর্য বা রবি, চন্দ্র ও মঙ্গল সম্বন্ধে আলোচনা ইতিমধ্যেই করেছি। আজকে আমি আলোচনা করব বুধ গ্রহকে নিয়ে। বুধের প্রধান কাজ বুদ্ধি জগতে অনুমান, যুক্তি, বিচার প্রভৃতি যা কিছু বুদ্ধির কাজ আমরা করে থাকি সবই বুধের অধিকারে অন্তর্ভুক্ত। সকল অনুভূতির কেন্দ্র চন্দ্র, আর বুদ্ধির কেন্দ্র সূর্য, প্রাণের কেন্দ্র মঙ্গল এবং দেহের কেন্দ্র লগ্ন। বুধ হল বুদ্ধির প্রকাশ্য দিকের কর্তা। প্রত্যেক জিনিস সে খণ্ড খণ্ড করে বিশ্লেষণ করে নিজের ভাণ্ডারে জমা করে রাখে। যা কিছু জ্ঞান এ পর্যন্ত লাভ করা হয়েছে তা সব তার খাতায় জমা আছে। বুধের কাজ শুধু জমা করে রাখা। ভালো মন্দ বা উপযোগিতা অনুপযোগিতার বিচার সে করে না। অন্যদিকে আবার বুধ বালক গ্রহ। সে যা দেখে, যা শোনে, যা শেখে সব স্মৃতির ভাণ্ডারে জমা করে রাখে। তার হিতাহিত জ্ঞান নেই। যা দেখে তাই অনুকরণ করে, তাই শেখে। পরপর কাজগুলি যথাযথভাবে রুটিন মাফিক করে যেতে সে খুব পটু। তার কাজ মেশিনের মতো, এক চুল এদিক ওদিক হবার উপায় নেই। তাই ভালো কারিগর হতে গেলে বুধের অনুগ্রহ থাকা চাই। কিন্তু তবু বুধ বালক, ছাত্র বা শিষ্য। বাবা মা যা বলছেন বা মাস্টারমশাই যা বলছেন বা বইয়ে যা লেখা আছে তাই তার কাছে অভ্রান্ত সত্য। তার যা কিছু যুক্তি বিচার বিশ্লেষণ সবেরই ভিত্তি ওই মুখস্থ করা জ্ঞান। যেসব শিল্পীর সম্বল শিক্ষকের দেওয়া 5টি কৌশল, আর যে সকল গায়কের বিদ্যা গুরুর নকল করা 10টি গান, বা যে সকল জ্যোতিষীর জ্ঞান গুরুর দেওয়া 20-25টা সংকেত মাত্র, আবার যে সকল ডাক্তারের চিকিৎসার মূল হলো মুখস্থ করা 50টি প্রেসক্রিপশন, তারা সবাই বুধের অধিকারে জন্মেছে। মুখস্থ করার ক্ষমতা বুধের চেয়ে কারও বেশি নেই। নকল করাতেও বুধ সর্বশ্রেষ্ঠ। যে বাঙালি অবিকল সাহেবের মতো ইংরাজি বলেন, বা যে বাঙালিকে দেখে সাহেব বলে ভুল হয়, তার কোষ্ঠীতে বুধ গ্রহ প্রবল থাকবেই থাকবে। বুধ অপরের অনুকরণ করে চলে। কোনো জিনিস ভেতর থেকে বোঝার ক্ষমতা কিন্তু তার নেই। সে বাইরের দিকটা যেমন দেখে অবিকল সেটাই শেখে। বুধ অঙ্ক কষতে পারে, সত্যকে খণ্ড খণ্ড করে তা থেকে ছোট ছোট সত্য তৈরি করতে পারে, ইন্ডেক্স করতে পারে, প্রেসিস লিখতে পারে, বিশ্লেষণ করতে পারে। কিন্তু ব্যষ্টিকে সমষ্টি করা, ক্লাসিফিকেশন, জেনারেলাইজেশন, এগুলো হলো বৃহস্পতির কাজ। বুধের ভাণ্ডারে খণ্ড খণ্ড জ্ঞানের প্রত্যেকটি স্বতন্ত্রভাবে বসানো আছে। তাদের মধ্যে ঐক্য বা সামঞ্জস্য নেই। তার চোখে গাছের পাতা, ডাল, গুড়ি, শিকড় সব আলাদা জিনিস, আর বৃহস্পতির কাছে সেই সকল অংশ নিয়ে একটা সম্পূর্ণ বৃক্ষ হয়ে উঠেছে। এটাই হলো তফাৎ। বুধের এই প্রকৃতির জন্য সে যখন যা দেখে তখন তার অতিরিক্ত কিছু ভাবতে পারে না। যখন যার কাছে থাকে তারই ভাবে অনুপ্রাণিত হয়। বুধের ব্যক্তিত্ব বলে কিছু নেই। যখন যে গ্রহের সঙ্গে যুক্ত হয় তখন তারই মতো কাজ করতে থাকে। বুধ বালকের মতো সরল, আড়ম্বরহীন, অপরিণামদর্শী ও অভিমান শূন্য। সে নিজের কর্তৃত্ব প্রকাশ করতে নারাজ। কর্মক্ষেত্রে এজেন্ট, অ্যাটর্নি বা প্রতিনিধি, যেমন কোনো কোম্পানির সেলসম্যান। মনের রাজ্যে সে ছাত্র, শিষ্য বা শিক্ষার্থী। তার নিজের বক্তব্য বলে কিছু নেই। পরের কথা পরের মতো করে বলাই তার কাজ। নিজস্ব কোনো মত, নিজের কোনো ধারণা তার নেই। শেখা কথা যথাযথভাবে বলার ক্ষমতা বুধের অসাধারণ। আত্মাভিমান তার নেই। সে অসামান্য স্মৃতিশক্তি বিশিষ্ট। বুধ যখন চন্দ্র বা রবির সঙ্গে অনুকূল সম্বন্ধে আবদ্ধ হয় তখন সে শ্রুতিধর হয়ে থাকে। আসল কথা, বুধ বালক গ্রহ। তার স্মৃতিশক্তি বালকের মতোই প্রখর। তার শেখবার বা জানবার কৌতূহল বালকের মতোই অসাধারণ। আবার সে বালকের মতোই ব্যক্তিত্বহীন, আত্মাভিমান শূন্য এবং সরল। নিজের দেহে বুধ কী নির্দেশ করে তা আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ভিডিওতে বলেছি, আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি। আর বুধ ডিরেক্টলি কী কী নির্দেশ করে সেটা বলতে গেলে বলা যায় যে বুধ নির্দেশ করে শেখবারও
মুখস্থ করার শক্তি, অনুকরণ করার ক্ষমতা, সমস্ত জিনিসের অবয়ব দেখে মনে রাখার শক্তি, স্মৃতিশক্তি। এখানে বলা প্রয়োজন যে বুধও স্মৃতিশক্তির কারক, চন্দ্রও স্মৃতিশক্তির কারক। এদের মধ্যে পার্থক্য হলো চন্দ্র অনুভূতিটিকে ঠিক অনুভূতি হিসেবেই মনে রাখে, বুধ কিন্তু মনে রাখে নাম হিসাবে। যেমন ধরুন জ্বর বললে চন্দ্রের মনে পড়বে জ্বরের সেই প্রচণ্ড জ্বালা, যন্ত্রণা, অস্বস্তি ভাব ইত্যাদি। আর বুধের মনে পড়বে জ্বর হলো একটা রোগ, যার লক্ষণ শরীরের উত্তাপ বৃদ্ধি করা, মাথার যন্ত্রণা হওয়া ইত্যাদি। চন্দ্রবুধ সম্বন্ধ হলে স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয়। এছাড়া বুধ নির্দেশ করে রুটিন মাফিক হিসেবে কাজ করার ক্ষমতা, লেখবার বা পড়বার শক্তি, জ্ঞান অর্জন করার শক্তি, জ্ঞান লাভের আকাঙ্ক্ষা, মেধা শক্তি, বিশ্লেষণ করার ক্ষমতা, বাক শক্তি, তর্ক করা, হিসাব পরীক্ষা করা, সরলতা, বালক সুলক চপলতা, বহুমুখী নেতা, অহংকারবিহীন, সব জিনিসের বাইরের জ্ঞান, আর সব রকমের কলা বা শিল্পের টেকনিক বা মেকানিক্যাল দিক নির্দেশ করে বুধ, আর শিল্পের কৌশলটা নির্দেশ করে কিন্তু শুক্র। বাহ্য জগতে বুধ নির্দেশ করে বালক, বুদ্ধি, হিসাবরক্ষক, ছাত্র, কম্পোজিটর, পুস্তক বিক্রেতা, পুস্তক প্রকাশক, দলিল দস্তাবেজ, চিঠিপত্র, সমস্ত রকম লেখালেখির কাজ, জাদুকর, সম্মোহনকারী, বিদূষক, ব্যবসায়ী, ব্যবসা, কেরানি, নার্স, দালাল, ঘটক, ওকালতি বা উকিল, গণিতবিদ্যা, সংবাদপত্র, বিজ্ঞাপন, বিজ্ঞাপক, ছাপাখানা, সব রকমের মিশ্র দ্রব্য, মিশ্র বা কষা স্বাদযুক্ত ফলমূল, আচ্ছাদন, গাছের ছাল, পশুর লোম, চামড়া, সাধারণ মানুষের নিত্য ব্যবহার্য যান, পাঠশালা, স্কুল, বক্তৃতা মঞ্চ, বৈঠকখানা প্রভৃতি। এগুলো বারবার শুনে শুনে বা বারবার পড়ে পড়ে মনে রাখা দরকার আছে। বুধের জাতকের প্রকৃতি সুচারুরূপে বিশ্লেষণ করা খুবই দুরূহ ব্যাপার। বুধের জাতক হবে দ্বৈত স্বভাব সম্পন্ন এবং অত্যন্ত দ্রুত। কোনো বিষয়কে চট করে বুঝে নিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা তার ভগবান প্রদত্ত। এছাড়া বুধ যদি বলবান হয়েও পাপযুক্ত বা পাপদৃষ্ট না হয়, তাহলে তার বিশ্লেষণী ক্ষমতা সর্বদা সমাদৃত হবে। পক্ষান্তরে বুধ যদি দুর্বল ও পাপদৃষ্ট বা যুক্ত হয়, তবে সেরূপ ক্ষেত্রে সে হয়ে পড়বে প্রবঞ্চক ও হৃদয়হীন, অনেক সময় ক্রিমিনাল হয়ে যাওয়া অসম্ভব নয়। এরূপ জাতকরা সকলের কাছে ঘৃণার পাত্র হয়ে দাঁড়াবে। সুতরাং বুধের প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলি সুচারুভাবে নিরূপণ করা খুবই প্রয়োজন। এছাড়া বুধের জাতক হন সাধারণত মধ্যম দৈর্ঘ্য বিশিষ্ট এবং চলাফেরা হবে অত্যন্ত চটপটে। সাজ পোশাক, কথাবার্তা ইত্যাদিতে যথেষ্ট স্মার্টনেস দেখা যাবে। এরা সাধারণত অস্থির চিত্তের হয়। এরা কখনোই কোনো সময় স্থির হয়ে কোনো কিছু করা এদের পক্ষে সম্ভব হয় না। এদের যুক্তি ও বিশ্লেষণী ক্ষমতা প্রশংসাযোগ্য। এদের যুক্তি এবং র্যাশনাল সেন্সের দিক থেকে পরাস্ত করা খুবই কষ্টসাধ্য। লোকচরিত্র এরা চট করে বুঝে উঠতে সক্ষম হবে। বুধ যদি খারাপ অবস্থা থাকে, তাহলে মানুষের দুর্বলতার দিকটা চট করে বুঝে নিয়ে তাকে এক্সপ্লয়েট করার প্রবণতা এদের মধ্যে পরিলক্ষিত হওয়া বিচিত্র নয়। এরা প্রতারক বলে চিহ্নিত হন, কারণ লোকচরিত্রেরা সুন্দরভাবে বুঝতে পারে। অন্যের দোষ, ত্রুটি, ফাঁক ফোকরগুলো এরা যেন মানুষ নয়নে দেখতে পায়। স্থানকাল পাত্র ভালোভাবে নিরীক্ষণ করে নিজের অভীষ্ট সাধন করে থাকে। আবার বুধ ভালো অবস্থা থাকলে এরা অসাধারণ মেধা বলে প্রাকৃতিক নিয়মকানুন বা জটিল অঙ্কের সমাধান সুন্দরভাবে করতে পারেন। এরূপ প্রকৃতি অন্য কোনো গ্রহের জাতকের মধ্যে দেখা যাবে না। এছাড়া বুধের জাতক সাধারণত অর্থলিপ্সু হয়ে থাকে। এদের মধ্যে আবেগ বা কল্পনার কোনো স্থান নেই। কমার্শিয়াল আউটলুক বা বাস্তবধর্মী চিন্তাধারা এদের একটি অনবদ্য বৈশিষ্ট্য। ভালো প্রকৃতির বুধের জাতকরা এই গুণের জন্য প্রায় প্রথম থেকেই সুপ্রতিষ্ঠা লাভ করে থাকে। এরা অত্যন্ত হাস্যরসিক হন এবং ছোট ছোট ছেলে মেয়েদের ভালোবাসেন। আর্থিক সুপ্রতিষ্ঠার জন্য এরা পারিবারিক জীবনে প্রায়ই সুখী হয়ে থাকেন। বন্ধুবান্ধব বা মেলামেশার ব্যাপারে কিছুটা পরিবর্তনশীলতা দেখা গেলেও এরা মূলত সব দিক থেকেই সুবিবেচক হয়ে থাকে। ফলে পারিবারিক জীবনে শান্তি অক্ষুণ্ণ থাকে। বুধের জাতক কিন্তু সেন্সুয়াল প্রকৃতির হন না এবং সেই কারণেই অনেক সময় চট করে বিবাহ করে বসেন। সাধারণত এদের বিবাহ যার সঙ্গে অনুষ্ঠিত হয় তিনিও যথেষ্ট মেধা সম্পন্ন হয়ে থাকেন। আমার আজকের আলোচনা এই পর্যন্তই।
আলোচনা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর জ্যোতিষ ও আধ্যাত্মিক বিষয়ে আলোচনা এই চ্যানেলে শুনতে থাকুন। নমস্কার।